নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন আছি আমার রানাঘাটের বাড়িতে। তা বাড়িতে আসলে পরে খুব কষ্ট, মনটাও খারাপ হয়ে যায়, যেহেতু এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি। যেটুকুন করে গেছে মোটামুটি মাথা গোঁজার ঠাইটা অন্ততপক্ষে আমার বাবা খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে এবং করে গেছে। আমার বাবা এলো এই যে 2023 সালে অক্টোবর মাসে আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। বাড়িতে আসলে পরে খুবই কষ্ট লাগে, বাবার মুখটা দেখি তখন চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। এটা হলো গিয়ে আমার ঠাকুর দাদা। 2017 সালে বাবা ঠাকুর দাদা চলে গেছে। এটা হলো গিয়ে আমার বাবার গুরুদেব, উনি চলে গেছে 2016 সালে। এই পাশে দেখেছো আমার দাদু দিদা। আমার দাদু চলে গেছে 2008 সালে, আমার দিদা চলে গেছে 2017 সালে। এই যে হলো আমার ঠাকুরমা, 2021 সালে আমার ঠাকুরমাও চলে গেছে। তাই আমার ঠাকুরমা, ঠাকুরদাদা, আমার বাবা সবাই এই ঘরটায় থাকে এখন, কারণ এই ঘরটাই ছিল আমার বাবার ঘর। আমার বাবা এই ঘরেই থাকতো। আমার বাবা ছিল খুব একজন সৎ একজন ব্যক্তি, কোনোদিন অন্যায় কাজ করেনি, অন্যায় প্রশ্রয়ও দেয়নি, যতটা পেরেছে মানুষের জন্য করেছে। তাই এই ঘরটায় ঢুকলে না চোখ থেকে জল ঝরঝর ঝরঝর করে পড়ে, কারণ তিলে তিলে কষ্ট করে এই ঘরগুলো করা আমার বাবাই করেছে। এই সবাই আমার বাবা, ঠাকুরদাদা, ঠাকুরমা, আমার বাবার গুরুদেবের জন্যে সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন, যাতে আমার বাবা আত্মা শান্তি কামনার জন্য সবসময় কামনা করি। বাবা তুমি যেখানে থাকো ভালো থেকো। আমার ঠাকুরদাদাকেও বলি, আমার ঠাকুরদাদা তুমি যেখানে থাকো ভালো থেকো। আমার দিদা দাদু, আমার বাবার গুরুদেব, আমার ঠাকুরমা, সবাইকে একসাথেই বলছি তোমরা যেখানেই থাকো না ফেরার দেশে ভালো থেকো, একটু আশীর্বাদ করো যাতে আমরা ভালো থাকি। এই ঘরটা আসলে খুব কষ্ট লাগে।